হ্যালো, আমি মোহাম্মদ রহিম শেখ। টুকরো খবর 24 সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। আপনারা বর্তমান জানেন বিহার নির্বাচন কমপ্লিট হয়ে গিয়েছে। বর্তমান এনডিএ সরকার ক্ষমতায় চলে এসেছে। দশমবার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার এনডিএ সরকার। বর্তমান আমাদের মহাগঠবন্ধন দল যে ছিল তার অনেক ভরাডুবির পর আজকে তেজস্বী যাদব মুখ খুলেছে আর নীতিশ কুমারকে অভিনন্দন জানিয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। বর্তমান আপনারা তো এটাও জানেন আজকে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, বসে 5 সংবিধানের বেঞ্চে বসে একটা রায় দেওয়া হয়েছে কি কোনো রাজ্যের রাজ্যপাল ইচ্ছাকৃতভাবে কোনো বিল আটকিয়ে রাখতে পারে না। যদি বিল না পাস করতে ইচ্ছে হয় তবে সব বিধানসভায় রিটার্ন পাঠিয়ে দিতে হবে। ইচ্ছাগতভাবে আপনি বিল আটকিয়ে রাখতে পারেন না। কেন? যে রাজ্য সরকার ক্ষমতায় আসে তারা ভোটের আগে কিছু উন্নয়নমূলক পরিকল্পনা ঘোষণা করা হয়। ওইসব ভোটে জিতার পরে ওইসব পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্যই সংবিধানে বিলগুলো পাস হয়, বিধানসভায় বিলগুলো পাস হয়। আর ওই বিল চলে যায় রাজ্যপালের কাছে। রাজ্যপাল দেখে ভেরিফাই করে যদি মনে হয় ঠিক তো সাইন করে দিতে হবে, আর যদি সাইন না করে তবে পাঠিয়ে দিতে হবে বিধানসভায়। এটাই হলো নিয়ম। কিন্তু এবার কি হয়, যেহেতু রাজ্যপাল কেন্দ্রের কথাই চলে, তো কেন্দ্র কিছু ইন্ডেকশন থাকে কি না এই বিলটা তুমি পাস করবে না, ঝুলিয়ে রাখো। কিন্তু আমাদের এই নিয়ে অনেক কিছুই ঘটনা ঘটেছে, সেগুলো তো প্রায় এসব ঘটনা ঘটে রাজ্যপালের সঙ্গে অনেক ঘটনা হয় প্রতিটা রাজ্যেই, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা, তামিলনাড়ুতে বেশি, কেরল, এসব জায়গায় বেশি করে। সেখানে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যেখানে এক থাকে ওখানে এসব গন্ডগোল কম হয়। যেখানে রাজ্যে আলাদা সরকার, কেন্দ্রে আলাদা সরকার, ওইসব রাজ্যের রাজ্যপালরা অনেকগুলো বিল আটকিয়ে রাখার চেষ্টা করে যেন রাজ্য সরকারের ইমেজটা খারাপ হয়। এই জন্যই আজকে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা বৈঠক বেঞ্চে একটা রায় হয়েছে কি ইচ্ছাগতভাবে কোনো রাজ্যপাল বিল আটকিয়ে রাখতে পারে না। এটা হলো সংবিধান সিস্টেম। আপনারা এটাও জানেন যে বর্তমান রাজ্য রাজনীতি, দেশ নীতি, বিদেশ নীতি অনেক রকমই সরগরম হয়ে থাকে। বর্তমান এখন 2026 নির্বাচন আপনার চলে আসছে। পশ্চিমবাংলা, তামিলনাড়ু এসব জায়গায় নির্বাচন হবে। আর এসব জায়গায় পুরো কেন্দ্রীয় সরকার পাখির চোখ করে বসে আছে কি করা যায়। বর্তমান কর্ণাটকের সরকারের অবস্থা খুব খারাপ জায়গায় চলছে। মনে হয় না কর্ণাটকের সরকার 5 বছর শেষ করতে পারবে। বর্তমান শিবকুমার আজকে বলে দিয়েছে আমি ইস্তফা দিয়ে দেবো, কেউ থাকতে পারে না। যদি এরকম হয় মানে ওনার ইচ্ছা কি আমি জয়রাম সিন্ধেকে সিদ্ধারামাইয়াকে
ওটাও আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে, নইলে আমাকে ইস্তফা দিতে হয় বাধ্য। মানে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো, রাজনীতিতে সব হতে পারে। আপনি ভাবতে পারবেন রাজনীতিতে সব হতে পারে। এই হলো রাজনীতির খেলা, বিশাল খেলা। বুঝতে পারবেন না কোথায় থেকে কে কাকে সমর্থন করে, কার সরকার পড়ে যায় বলা যাবে না। বর্তমান যা চলছে অনেক ভালো খবর, সুস্থ খবর। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলগুলো একটু সাপোর্ট করুন। ওকে।